আমি ক্লাসটা শুরু করে দিলাম। অনেকেই জয়েনিং করছেন অলরেডি। এখানে আমি যদি ভুল না হয়ে থাকি, এখানে 10 জন ব্যক্তির মতো জয়েনিং করছে। এখন শুরু করার আগে আমি আজকে সিপিএ ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, অনেকেই আছেন কোর্সে অ্যাডমিশন হইতে চান, অনেকেই আহ, আহ, হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন ভাইয়ের কাছে। অ্যাডমিশন হইলে আমরা রাইট হইতে শিখতে পারবো কিনা, বা ভাই রেগুলার ক্লাস গুলো নিবি কিনা, তাদের উদ্দেশ্যে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিতেছে। দেখেন দেখেন এটা আর্নিফাই আইটির এটা আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেল। এবং দেখেন এই পাশে যদি একটু ফলো করেন, 65, 64, 63, এইগুলো মূলত রানিং বর্তমানের ব্যাচ। এইগুলোতে দেখেন রেগুলার ক্লাস হয়। দেখেন কালকে 28 তারিখ আমাদের কিন্তু কালকে কিন্তু ক্লাস আছে, রাত 9টা থেকে ক্লাস হয়েছে, ঠিক আছে। আমাদের দেখেন এই যে এখানে কিন্তু নিয়মিত ক্লাস হয়, এটা একটা প্রমাণ আপনারা এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। 64 নম্বর ব্যাচে ক্লাস হয় এবং এই ব্যাচগুলো থেকে অনেকে ইনকাম করতেছে। এটার লাইভ প্রুফ গুলো আপনারা অলরেডি পেয়েও গেছেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে, যেখানে একটা ছেলের রিভিউ অলরেডি দেওয়া হয়েছে। এর নাম জোবাই সরকার। সে 10 দিন কাজ করে $50 ইনকাম করছে। এবং এখানে আমরা দেখেন এই যে ইনকামের প্রুফ গুলো শেয়ার করতেছি বা নিজে কাজ করতেছি, এগুলো প্রুফ শেয়ার করতেছি। যাই হোক, এটা আসলে আজকে মেন আলোচনার বিষয় না। যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি, অনেকে হয়তো বা এটা পেয়ে যাবেন, এই জন্য প্রথমে ইন্ট্রোডাকশনে আমি এই বিষয়টা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার যে আলোচনা আর যে মেন বিষয়টা আমাদের এই যে ফ্যাক্ট আপ করতে গেলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাইতেছে। আসলে আপনারা অনেকে বলতেছেন, ভাই আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, এখন আপনি কাজ করতেছেন আপনার অ্যাকাউন্ট ব্যান হয় না। এখন আমি একটু দেখাই আসলে আমার যে কাজ করার সিস্টেম এবং আপনাদের যে কাজ করার সিস্টেম, এইগুলা যদি ভাই সেম হইতো, আমার মনে হয় তাহলে আপনাদেরও ব্যান হইতো না। ঠিক আছে, দেখেন আমার ট্যাপ মাইনের অ্যাকাউন্ট একটু লগ ইন করতেছে। এখান থেকে যেহেতু সিপিইউ ওপেনের লিঙ্ক আপনাদেরকে নিয়ে দেখাবো, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা আমার এফ মাইনাস সিপি নেটওয়ার্ক, একটা ড্যাশবোর্ডটা লগ ইন হইতেছে। দেখেন এখানে আমার আমি দেখেন দুনিয়াতে যদি সমস্ত কিছু যদি এডিট করা যায়, হ্যাঁ, এফ মাইনে কারো ক্ষমতা নাই এই যেগুলো কনভারসেশন গুলো এডিট করার। কেউ পারবে না, কেউ পারবে না, এটা শিওর থাকেন। সে যত বড় এক্সপার্টই হোক, দেখেন এখানে এটা ওই পারবে না বলে পারবে না। দেখেন আমি তো আপনাদের লাইভ এটা লগ ইন করলাম, দেখেন এখানে $2 একটা কনভারসেশন আসছে ইউনাইটেড কিংডম থেকে। দেখেন এটা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আসছে। দেখেন এটা কত তারিখে আসছে, 22 তারিখে আসছে। দেখেন 8 মাস, ওকে। তারপরে এটাও 22 তারিখে, 22 তারিখে, 22 তারিখে, তারপর দেখেন 21 তারিখে, 21 তারিখে, 21 তারিখে, হ্যাঁ ঠিক আছে, 21 তারিখে, তারপর 19 তারিখে। এইভাবে এই লিড গুলা কিন্তু আসছে। তাহলে দেখেন বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং দেখেন পেমেন্টে যদি যাই, এই অ্যাকাউন্ট থেকে আমার এখনো পেমেন্টটা তোলা হয় নাই। কেন তোলা হয় নাই? আমার এই অ্যাকাউন্টের পেইনরের সমস্যা হয়ে গেছে। আমার যে পেইনর অ্যাকাউন্টটা খোলা ছিল, ওই পেইনর যে নাম্বারটা খোলা ছিল, ওই নাম্বারটা আমার হয়ে গেছে। এই আমার ওইটা আমার ভোটার আইডি কার্ড থেকে ওটা ব্লক হয়ে গেছে। ওই ওই ভোটার আইডি কার্ড থেকে আমি ওই নাম্বারটা তুলতে পারবো না। নাম্বারটা পাবো না, হ্যাঁ, ওটা 6 মাসের বেশি ইউজ না করার কারণে, হ্যাঁ। এখন আমার পেইনের একটু সমস্যা হয়ে গেছে, যে কারণে দেখা গেছে যে আমি আসলে পেমেন্টটা থেকে একটু প্রবলেম হচ্ছে। বাট এটা সলিউশন ওয়াইজ এর মাধ্যমে আমি পেমেন্টটা নিয়ে নেবো। তাহলে $40 ইনকাম হয়েছে। অনেকে দেখা যায় $10-15 হইলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এই যে কি বলেন, অ্যাডগেন মিডিয়া বলেন, ওজিএম বলেন, অ্যাফ্রোয়েল আছেন, বর্তমানে বহুত বহুত নেটওয়ার্ক আসতেছে মার্কেটে। এখন আপনাদের তো মেন সমস্যা কি জানেন? আমি আসলে টপ আমি আপনাদেরকে সাথে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আমি আসলে ওই প্রমোশন বা আপনারা আমার কাছে অ্যাডমিশন হন, আমি আসলে ওই বিষয় নিয়ে মানে আপনারা ইমপ্রেস করানোর জন্য আমি আসলে আলোচনা করতে আসি নাই। আমি আসলে যেটা রিয়েল আমি ওইটা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ কি, আপনি যেন সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন, আপনি যেন সঠিক যে বিষয়গুলো আছে ওইগুলা যেন ভাই আপনি জানতে পারেন। দেখেন এই সিপিএ জগতে আপনি যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকেন, দীর্ঘদিন ধরে যদি মার্কেটে এসে থাকে, তাহলে একটা জিনিস জানবেন, অ্যাডব্লু মিডিয়া। অ্যাডব্লু মিডিয়া যেটার আগের নাম ছিল সিপিএ বিল্ড, এইটা এইটা আগে এমন একটা পরিস্থিতি ছিল বাংলাদেশে, 30,000 টাকা পর্যন্ত এই সিপিএ বিল্ড অ্যাকাউন্ট গুলো সেল হইতো। কিন্তু এখন দেখেন অনেকটা ইজি হয়ে গেছে। অ্যাডব্লু মিডিয়া সিপিএ বিল্ডের নাম পরিবর্তন হয়ে এখন অ্যাডব্লু মিডিয়া হয়ে গেছে। কিন্তু এটা সিপিএ ফুলের মতো খুব চিপ রেট ছিল, মানে আপনার চিপ না, হাই রেট ছিল, হ্যাঁ। বাট এখনো অনেক চিপ রেটে এগুলো পাওয়া যাইতেছে। এখন
এই অ্যাডব্লু মিডিয়ার মতো সিপিএন নেটওয়ার্ক, এফ মাইনের মতো সিপিএন নেটওয়ার্ক, এখন কিন্তু এগুলো কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ পাওয়া খুব টাফ। অ্যাডব্লু মিডিয়াতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনই করা যায় না এখন। এখন এইগুলাতে যদি আপনি ফ্যাকশন করে যদি উঠতে পারেন, আপনার আলহামদুলিল্লাহ কিছু প্রয়োজন নাই। আপনি এই সিপিএন নেটওয়ার্ক গুলো থেকে যদি হচ্ছে পেমেন্টটা তুলতে পারেন, তাইলে আমি আপনার শিওর দিয়ে করতে পারি আপনি এখান থেকে নিঃসন্দেহে পেমেন্টটা পাবেন। তাহলে আপনার ভাই কি করতে হবে, আপনাকে ওই লেভেলের জ্ঞানটা অর্জন করতে হবে। আর এই যে দেখেন, অ্যাফ্রোয়েল বলেন, তারপর হচ্ছে অ্যাডগেন মিডিয়া বলেন, তারপরে হচ্ছে ডিএমএফ বলেন। এখন আপনি তো এইটাই জানেন না, আমি যে নেটওয়ার্ক গুলা কাজ করব, আমি যে নেটওয়ার্ক গুলোতে কাজ করতে চাইতেছি, এই নেটওয়ার্ক গুলো আসলে কোন দেশের, বা এই নেটওয়ার্ক গুলো কোন দেশ থেকে পরিচালনা হইতেছে, এইগুলো আপনার জানতে হবে। যে পর্যন্ত আপনি এগুলো না জানতে পারবেন, আপনি ঠকে যাবেন, আপনি ঠকে যাবেন। এই জন্য আপনাকে আগে নেটওয়ার্কটা সিলেকশন করতে হবে। এই জন্য আমি আমার স্টুডেন্ট যারা আসে, আমি তাদেরকে দুইটা ইন্টারন্যাশনাল দুইটা সিপি নেটওয়ার্কে এমন ভাবে এমন ভাবে রপ্ত করা শিখাই, ওই দুইটা সিপি নেটওয়ার্কে সে যদি কাজ করতে পারে, দুনিয়াতে যত ধরনের সিপি নেটওয়ার্ক আছে, সেজন্য সমস্ত সিপি নেটওয়ার্কের জন্য কাজ করতে পারে। 4,000+ সিপিএম মার্কেট প্লেস আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল অ্যাপ মানে কাজ করতে পারেন, পেমেন্ট যদি তুলতে পারেন, কোনো ক্ষমতা নাই আপনারা হচ্ছে কি করবে, এই ডিএমএফ বলেন, এফওএল বলেন, আদার যে মিডিয়া গুলা, মানে ওজিএম বলেন, ব্যাটগেন মিডিয়া বলেন, ওইগুলো থেকে আপনাকে অ্যাকাউন্ট ব্যান করবে। তাহলে অ্যাপ মাইনে আপনার কাজ করে শিখতে হবে। তারপরে অ্যাডব্লু মিডিয়া, অ্যাডব্লু মিডিয়া থেকে যদি আপনি পেমেন্ট তুলতে পারেন, আর কি লাগে দুনিয়াতে, আর কিছু লাগে না তো। ঠিক আছে, এখন দেখেন, আপনারা যে এই যে সিপিএন নেটওয়ার্ক গুলো যে চলতেছে, এই সিপিএন নেটওয়ার্ক গুলো আসলে ভাই আপনার কেমনে ট্যাগ করে? আপনারা দুইটা দুইটা ওয়েতে তারা ট্যাগ করে। আপনার হইতেছে আপনি কোন ডিভাইস থেকে ফ্যাকশন না ফালাইতেছেন, আপনি কোন আইপি থেকে যাইতেছেন, একটা আইপি দিয়ে একটা আইপি দিয়ে আপনার ডিভাইসের একটা আইপি দিয়ে আপনার ডিভাইসের যা আছে, খুঁটিনাটি যত হিডেন টু হিডেন জিনিস আছে, সমস্ত কিছু হচ্ছে ট্র্যাকার, পেইড ট্র্যাকার বাহির করতে পারে। সমস্ত কিছু কি করতে পারে, পেড যে টাকাগুলো আছে, নিঃসন্দেহে বাহির করে ফেলতে পারে। আপনি দেখেন, আজকে আমি আপনাকে স্যাম্পল দুইটা জিনিস দেখাবো। এই স্যাম্পল এই দুইটা জিনিসের মাধ্যমে আপনার সমস্ত কিছু মানে মানে একদম নর্মাল টাকা, এই নর্মাল টাকা দিয়ে আপনার হচ্ছে আপনার পিসি 10% 20% খুঁজে বাহির করা যায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার তাহলে এটা কি হবে। আপনি যখন পেড টাকা, যারা সিপি নেটওয়ার্ক যারা আছে, যারা অনার, যারা পেড টাকা ইউজ করে, তাহলে আপনার তারা কি কি খুঁজে বাহির করতে পারে, এই বিষয়টা আপনার জানতে হবে, আমার না। আমি তো জানি। আপনি যদি আপনি যদি হচ্ছে জানতে পারেন, তাইলে ভাই আপনি সেক্টরে গেইন হইতে পারবেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এখন আমি তো এটা এফমাইন দেখালাম, আমি তো অবশ্যই কিছু সিপি নেটওয়ার্ক আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করব। মানে আমি হচ্ছে টাকার নিয়ে আলোচনা করবো। টাকার বলতে টাকা দিয়ে কিনতে হবে এমন না ভাই। আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি পারি তো হচ্ছে 1 মাসে যেন খরচ যেন না হয়, ওইদিকে আমি আসলে চেষ্টা করি। হ্যাঁ, অনেক ফ্রি ফ্রি জিনিস আছে যেগুলোর মাধ্যমে অনেক ভালো করা যায়, অনেক ভালো করা যায়। কিন্তু আসলে ওই যে আমরা বললাম, আমরা হচ্ছে জানি না। আমি যে অ্যাডগুলো মিডিয়া ওপেন করতেছি, আপনারা যদি আমার টেলিগ্রামে, আমার ইউটিউবে যদি কেউ অ্যাক্টিভ হয়ে থাকেন, তাহলে জানতে পারবেন যে আমি এই অ্যাডগুলো মিডিয়াতে পেমেন্ট করছি। কই ভাই, আমি তো পেমেন্ট করছি 19 তারিখ, আজ 29 তারিখ, আমার এখন তো ব্যান হইলো না আমার। দেখেন, এই যে আমি হচ্ছে অ্যাকাউন্ট থেকে যাই, আমি হচ্ছে পেমেন্ট সেকশনে যাইতেছি, ওই আমার অ্যাকাউন্ট তো ব্যান হলো না। আপনি ইনকাম করার আগে আপনার অ্যাকাউন্ট ব্যান হয় কেন? আরে ভাই, আপনি ইনকাম করার আগে আপনার অ্যাকাউন্ট ব্যান হয় কেন? আমি তো ভাই পেমেন্ট তুলছি, আমার অ্যাকাউন্ট তো ব্যান হয় না। দেখেন না, এই যে $94 পেমেন্ট তুলছি, আমার তো পেমেন্ট সাবমিট হয়ে এই যে দেখেন না, আমি এই যে $94 পেমেন্ট পাইছি, এই দেখেন না, এখান থেকে আমি চাইলে আমার হচ্ছে যে টেক্সট, মানে এক্সেল যে ফাইলটা আছে, মানে যে রিসিপ্টটা আছে, আমি তো ওটা এখন ডাউনলোড করতে পারি চাইলে। কিন্তু তাহলে আমার কথা হইতেছে, আপনি কি শিখলেন? আপনি শিখলেনটা কি, যে আপনার আজকে অ্যাকাউন্টই ব্যান হয়ে যেতেছে, আর আমি পেমেন্ট করলে আমার অ্যাকাউন্টই ব্যান হয় না? আচ্ছা, আমার কথা বুঝতে পারতেছেন কিনা আমার একটু জানান তো দেখে। আপনারা একটু ইমোজি দেন, আমার ইমোজি সেন্ড করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমাকে কেউ ইমোজি সেন্ড করেন, কিংবা হোয়াটসঅ্যাপে না করতে পারেন। ওকে। তাহলে দেখেন, এই যে এটা হচ্ছে অ্যাডবুল মিডিয়ার মাধ্যমে পেমেন্ট পাইছি। এখন অনেকে আবার বলে, ভাই পেমেন্টটা পাইছেন, বিশ্বাস হয় না, এডিট করে। আরে ভাই, আমি তো সামনেই লগ ইন করলাম, আপনাদের কেমনি এডিট করবো? আমার কি ক্ষমতা আছে, আর কি ক্ষমতা আছে এখানে এডিট করার? আরো কি, আরো দেখ, আরো একটু এক্সপ্লেন করি, তারপর মেন টপিকে যাইতেছে। দেখেন, এই যে পেইনট অ্যাকাউন্ট ওপেন করে দেখা যাচ্ছে, দেখেন না আজকে বাংলাদেশে কে আপনার পেইনট অ্যাকাউন্ট ওপেন করে দেখা যাচ্ছে, ভাই আমি এই যে অ্যাডবুল মিডিয়া থেকে পেমেন্ট পাইছি।
এটা এটা লগ ইন হইতেছে, আমি একটু দেখাই আপনাদের। ওকে, ক্লাস কে কে আছে? ওকে, অনেকে আছে। ওকে, ক্লাস কন্টিনিউ করেন, আশা করি লাইফের বেস্ট একটা ক্লাস আপনার জন্য হইতে পারে। ওকে, আমি অ্যাকাউন্টটা হচ্ছে সাইন ইন করে নেই, তারপর আপনাদের দেখাই। আচ্ছা, সাইন ইন হয়ে গেছে আপনার হয়তো। এই যে একটু দেখেন, আমার হচ্ছে, এই দেখেন এখান থেকে হিস্ট্রিটা দেখেন। আমার দেখেন 19 তারিখে, এই যে 19 তারিখে দেখেন পেমেন্টটা পাইছি কই, অ্যাড বলো মিডিয়া থেকে, ঠিক আছে? এই দেখেন অ্যাড বলো মিডিয়া থেকে পেমেন্ট পাইছি। এই দেখেন আমি হচ্ছে বিকাশে পেমেন্ট লই 63 লাখ, এখানে একটা অ্যাকাউন্টের বাৎসরিক ফি আছে। ফি কাটার পরে আমার হচ্ছে 63 লাখ, দেখেন না আমি আমার একদম বিকাশে নিয়ে নিতে, এই যে পেমেন্ট টু বিকাশ। তাহলে দেখেন এই যে এর তো বাস্তব প্রমাণ দেখাইতেছে, এই যে বাস্তব প্রমাণ 19 তারিখে কথা হয় কিনা। 19 তারিখে কথা, 19 তারিখে খুব দেরি নাকি? ঠিক আছে, তাইলে দেখেন আমি পেমেন্ট পাইতেছি, পেমেন্টের টাকা তুলতেছি। তাহলে এখন আপনি আসলে কেমনে কাজ করেন, যে আপনার অ্যাকাউন্টে টিকে নাই, $2 $4 $5 $15 ইনকাম করার পর যখন উইথড্র পরিমাণ সম পরিমাণ টাকা হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট করে দেয় সাসপেন্ড, কেমনি কি? আচ্ছা, এখন আসি মেইন টপিকে। তাইলে আমার এখান থেকে আমি এই একটা অ্যাপ পাই না, আমার নতুন অ্যাকাউন্ট এটা, এইটা নিয়ে একটু আপনাদের দেখাই। এখানে কোনো ইনকাম নাই, একটু আলোচনা করি, কারণ আছে। আমি আমার অফারের লিঙ্কটা নিয়ে কেন দেখাইতেছি না, কারণ আপনারা খুব এক্সপার্ট, এখানে যারা আছেন খুব এক্সপার্ট। তারা কি করে জানেন? তারা হচ্ছে যে আমার অফারের লিঙ্কটা যখন দেখাবো, অফারের আইডিটা নিয়ে তারা ইচ্ছা মতো আমার অফারে ফ্যাকশন আপ করতে থাকবে। তারা আমার অ্যাকাউন্ট খুলে দেবে সাসপেন্ড, ঠিক আছে? এখানে এখানে তো 10 জন 11 জন মানুষ আছে। এখানে কার মনে কি আছে আমি তো সবাই পার্সোনালি চিনি না। ওকে, ওকে, এই দেখেন এটা হচ্ছে মূলত আমার হচ্ছে সিপি অফারের লিঙ্ক। এখন আসেন, আমার যে এগুলো যে হচ্ছে ব্যান হইতেছে, এখন ব্যান হয় কেমনে কি বা বিষয় একটা জিনিস আপনাদের সামনে এক্সপ্লেন করি। আমি আমি আমার স্টুডেন্ট যারা পেড স্টুডেন্ট, তাদেরকে যে শিখাই, আমার যারা পেড স্টুডেন্ট আছে, যারা হচ্ছে আমার কাছে কোর্স করে, তাদেরকে যে টপিক গুলো দেখাই, তার মধ্যে থেকে আপনাদেরকে ধরেন 1% আজকে দেখা দিতেছে, 1% দেখা দিতেছে। এইটা হচ্ছে একটা সাইট, IPLogger.org একটা সাইট। ঠিক আছে, এই সাইটে এসে আপনি হচ্ছে এই লিঙ্কটা আমরা পেস্ট করলাম, লিঙ্কটা পেস্ট করার পর ক্রিয়েট এই শর্ট লিঙ্ক করলাম। ঠিক আছে, আপনাদেরকে 1% দেখাইতেছে। লিঙ্কটা শর্ট করার পরে এখান থেকে দেখেন আমার হইতেছে কি করছে, আমার হচ্ছে এটা এটা শর্ট করে দিছে, লিঙ্কটানে শর্ট করে দিছে। আমি হচ্ছে লিঙ্কটা কপি করে নিতেছি। ওকে, এটা আমার কপি অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, কপি হয়ে গেছে আশা করি। কপি হয়ে যাওয়ার পরে এখন নিচের দিকে দেখেন, এই নিচের দিকটা একটু ফলো আপ রাখেন, এই নিচের দিকটা একটু ফলো আপ রাখেন। আমি হইতেছে আপনাদের সাথে একটু দেখাই, আমি এখান থেকে এই অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্ট গুলো একটু কেটে দিই। এই লিঙ্কটা শর্ট করো না, এটা ওপেন করতেছি। এখন এখানে তো ভাই এটা ইউএস এর অফার, হ্যাঁ এটা ইউএস এর অফার, বাট দেখেন এটা আমার লোকেশন সাপোর্ট করতেছে না আমি জানি, কিন্তু দেখেন এই যে এখানে ঠিকই এই যে দেখেন অফারটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার অফার। ওকে ফাইন, এখানে আমার অলরেডি আসাতে একটা হিট হইলো। দেখেন আমি আসলে কি বুঝাইতে চাইতেছি একটু পরে বুঝতে পারবেন। এখন আমি একটা ভিপিএন ধরতেছি, একটা ভিপিএন ধরতেছি, একটু ওয়েট। আচ্ছা, ভিপিএন আমারটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। ওকে, ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই অফারটাকে আবার রিটার্ন পেস্ট করলাম। একটু লোডিং হইতেছে, হ্যাঁ সবাই একটু ওয়েট করেন। আচ্ছা, আমি যেখান থেকে লিঙ্কটা শর্ট করে নিলাম ওইখানে গিয়ে একটু দেখি। এখান থেকে মূলত হচ্ছে কি করছে, আমার হচ্ছে লিঙ্কটা হচ্ছে শর্ট করছে। ওকে, আচ্ছা, এই যে দেখেন এখানে আমার দুইটা অলরেডি করে ফেলছি, তাই না? এই দেখেন এখানে একটা রিপোর্ট আসবে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, বহুত কিছু জানতে পারবেন এখান থেকে। ওকে, আমি একটু এখানে যাই। আচ্ছা, এখানে আমার হচ্ছে যে অফারটা শো অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, গেট, আমি যে একটা অপশন আসলে ক্লিক করলাম। ওকে, আমার উদ্দেশ্য এই পর্যন্তই, আমি আপনাদেরকে আর দেখাইতেছি না। ওকে, আমার উদ্দেশ্য অলরেডি যেটা বোঝাতে চাইছিলাম ওইটা এখন আমার সামনে এসে শো হবে। দেখেন আপনাদের অ্যাকাউন্ট গুলো ব্যান কেমনে হইতেছে। এই দেখেন, এখানে আমি কিন্তু একটা নর্মাল একটা সাইট ইউজ করছি, আমি আহামরি কিচ্ছু ইউজ করি নাই, কিচ্ছু না।
আমি যতটুক যতটুক ফলো আপ করে কাজ করি তার মধ্যে 1%ও এখনো আমি আপনাদের দেখাই নাই। হ্যাঁ, আপনারা হচ্ছে 50 সেন্ট দেখাইতেছে, দেখেন। একটা একটা ফ্রি সাইট ইউজ করতেছে এখানে, একটা ফ্রি সাইট, বাট যারা সিপিএন এর অনার তারা হচ্ছে আরো পেড টাকার সাইট ইউজ করে। এখানে হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, এখানে ক্লিকটা যে আসছে কখন আসছে, আর 8 মাস 29 তারিখ 2025 সাল, কয়টার সময় আসছে সময় দেখা যাইতেছে, ঠিক আছে। এবং দেখেন এইটারও সময় দেখা যাইতেছে। এবং দেখেন আইপিটা, দেখেন আইপি প্রোভাইডার, এখানে কি দেখা যাইতেছে, আইপি প্রোভাইডার দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার বাংলা লিঙ্ক থেকে করেছে, বাংলা লিঙ্ক। ওকে, এটা আমার কি হয়ে গেছে নাকি, আমার হয়তো নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো হ্যাঁ, আমার ওই মোবাইলের হটস্পট ধরে আছে তো, এই কারণে দেখেন বাংলা লিঙ্ক ধরা আছে। এবং এখানে দেখেন আমার হচ্ছে এই আইপিটাও শো হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমরা যখন কাজ শিখাই অনেকেই বলে দেয়, ভাই কেউ আইপি ধরে কাজ করেন না, অনেক সরি আপনার হচ্ছে মোবাইলের ডাটা ধরে হটস্পট নিয়ে কাজ করেন না, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। অনেকে কোশ্চেন করে রিপ্লাই, ভাই কেন? দেখেন এই যে একটা বাস্তব প্রমাণ, এই দেখেন এখানে আপনি কোন আইপি ধরছেন বোঝা যাইতেছে, বাংলা লিঙ্ক, এটা তো ভাই একটা সিমের আইপি। ওকে, বাংলাদেশ থেকে ক্লিক করছে, উইন্ডোজ 10 ক্রোম ভার্সন হইতেছে 133। এবং এইখানে হইতেছে মেন কাহিনীটা, দেখেন না আপনি হইতেছে এই আপনার যে ক্লিকটা যে আসছে, আচ্ছা মোর ইনফো একটু ক্লিক দিন, একটু এক করেন, এই দেখেন এখানে আমার হইতেছে ডেট দেখা যাচ্ছে, আইপি, তারপর হচ্ছে ক্রোম ভার্সন, উইন্ডোজ বাঙালি, হচ্ছে ক্রোম, তারপর হচ্ছে ইউজার। এখন ধরেন আপনি এই যে আমার ক্লাসে জয়েনিং করছেন, আপনি আমার ক্লাসে যে জয়েনিং করছেন, কেমনে জয়েনিং করলেন? আকাশ থেকে উড়ে এসে জোরে বসছেন না তো? কেমনে আইলেন তাইলে? আপনি আমার লিঙ্কে আসছেন হচ্ছে হয় টেলিগ্রাম থেকে পাইছেন, না হয় হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে পাইছেন। তারপরে আপনি আমার কি আসছেন, আমার লিঙ্ক ক্লিক করছেন, আমার ক্লাসে জয়েনিং করছেন। তারপরে দেখেন আপনি হয় টেলিগ্রাম থেকে আইছেন, না হয় হোয়াটসঅ্যাপ থেকে আসেন। কিন্তু আমি যদি দেখি এই হোয়াটসঅ্যাপ থেকেও কেউ আসে নাই, তাইলে হচ্ছে টেলিগ্রাম থেকেও কেউ আসে নাই, তাহলে আমি এটা কি মনে করতে পারি? তাহলে হচ্ছে সে মানে সে তাহলে কই থেকে আসলো? আমার কিন্তু তার প্রতি একটা সন্দেহ চলে গেল। আপনি যে এই যে ফ্যাকশন গুলা করতেছেন, আপনি ফ্যাকশন গুলা যে করতেছেন, এখানে আমি একটু টাচ দিয়ে দিতেছি, আমি হিন্ট গুলা ভেঙে দিচ্ছি না আপনাদেরকে। আপনি কি করেন, আপনি হয়তো একটা ল্যান্ডিং পেজ বানাইতেছেন, ল্যান্ডিং পেজ বানাইলে তখন হয়তো বা আপনার রেফারটা কি শো করে, আপনার রেফারটা হইতেছে তখন গুগল শো করে। আপনি আমার ইউজার এজেন্ট এফবিএ ইউজার এজেন্ট ইউজ করতেছেন, এখানে এফবিএ ইউজার এজেন্ট থাকে, ঠিক আছে। আপনি এফবিএ ইউজার এজেন্ট ইউজ করতেছেন, রেফার শো করতেছে গুগল, ঠিক আছে। আবার মাঝে মাঝে কি হয়, এইখানে এফবিএ শো করতেছে, রেফার থাকে এমটি। তাহলে আমার বিষয়টা বুঝান, আপনি আবার ডাইরেক্টলি একটা বিষয়, আপনি আবার একটা কোশ্চেনের অ্যান্সার দেন, আপনার লজিক আসলে কি বলে, আপনার লজিক কি বলে, আপনার টেকনিক্যাল অ্যানালাইজ, আপনার যে টেকনিক্যাল যে মানে একটা যে জ্ঞান বা বুদ্ধি ফ্যাকশন করতে গেলে ওইটা আপনার কি বলে? আপনি কি করছেন, আপনি হচ্ছে দেখাইতেছেন আমি হচ্ছে ফেসবুক অ্যাপ থেকে ভিজিটর আইলাম। কই থেকে আসলাম? ফেসবুক অ্যাপ থেকে আসছি। এখন বেশ ফাইন, আপনি বোঝাইছেন ফেসবুক থেকে আসেন, কিন্তু আপনার রেফারেন্স করতেছে গুগল। আরে ভাই, ফেসবুক থেকে যদি আসেন আপনি গুগলে যে গেলেন কেমনে? গুগলে গেলেন কেমনে? আর আপনি যদি ফেসবুক থেকে এসে থাকেন, এখানে আপনার রেফার এমটি থাকে কেমনে? আপনার রেফারটা এমটি থাকে কেমনে? এই যে দেখেন, এই দুইটা ক্যালকুলেশন যদি কেউ মিলাইতে পারেন, তাহলে আপনার সিপিএ অ্যাকাউন্ট জিন্দেগিতে ব্যান হবে না। আচ্ছা, গেল। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অটো ক্লিক। আপনার এই যে দেখেন, আমি যে ফ্যাকশন গুলো যে করছি, আমি আপনাদেরকে যদি একটু যদি দেখাই, এই যে আমার যে এখান টেলিগ্রামে যে ভিডিও গুলো যে দিছি আপনাদেরকে, এই দেখেন আমার সিটিআর গুলো দেখেন, সিটিআর গুলো দেখেন, এই যে এই ইপিসি, হ্যাঁ, এই ইপিসি, তারপরে হচ্ছে এই যেগুলো রেড গুলো এটা কনভার্সেশন রেট, এই ইপিসিটা দেখেন, আমার ইপিসিটা সব সময় 15 নিচে থাকছে। হ্যাঁ, আমার এখানে কি হয়েছে, আমার হচ্ছে এখানে কিছু কিছু সময় হচ্ছে এপিসি বেড়ে গেছে, বাট এটা আমি সাথে সাথে কি করছি, এটা হচ্ছে আমি ম্যানেজ করে ফেলছি। কেমনে ম্যানেজ করতে হয় দেখেন, এই যে এইটা একটু দেখেন। আচ্ছা, আমি সাউন্ডটা কমে দাও, দেখেন এই যে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এপিসি দেখেন আপনার হচ্ছে 0.099 ছিল, 15% নিচে তো, মানে 15 এর নিচে তো ছিলই, মানে কতটার নিচে ছিল, 15 সেন্টের নিচে তো ছিলই। আপনার হচ্ছে 10-এর নিচে 9 এ ছিল। তাহলে ইপিসির একটা ক্যালকুলেশন আছে, কি আছে, ইপিসির একটা খেলা আছে। বাট আপনি দেখেন আমার
এই যে এই ভিডিওটা যদি যান দেখবেন সেম, যদিও বাড়তি যদি থেকে থাকে তাহলে এখানে 6 ছিল। তাহলে এই ইপিসি গুলা কেমনে হ্যান্ডেল করবেন, এই হ্যান্ডেলিং বিষয়টা আপনার বুঝতে হবে। তারপর আরেকটা বিষয় আছে, কি বিষয় সেটা হচ্ছে একদম হইতেছে অর্গানিক। আপনার আমার তো কিন্তু হচ্ছে অটো ক্লিক নেওয়ার জন্য সফটওয়্যার আছে। আমার কিন্তু কি আছে, অটো ক্লিক নেওয়ার জন্য সফটওয়্যার আছে, আপনারা হয়তো জানেন। আমি এই দেখেন এই দুইটা কম্বো বট, হ্যাঁ এই যে কম্বো বট দুইটা, একটা হচ্ছে ইউজার এজেন্ট তৈরি করার হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা হচ্ছে বট ইউজার এজেন্ট তৈরি করার। আর একটা হইতেছে কম্বো বট কয়টা, এখানে হয়তো ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা আর সাতটা, আর 12-13টার মতো হচ্ছে আমার এখানে বট আমি হচ্ছে প্রোভাইড করতেছি। ঠিক আছে, এখন হচ্ছে বট যদি কেউ কিনে আমি 3,000 টাকা নেই। ঠিক আছে, আর আমাদের কোর্স ফি হচ্ছে 2550 টাকা। এখন আর দুইটা যদি কেউ একত্রে নিতে চায় তাহলে 4,000 টাকাতে সে পসিবল নিতে পারে। এখন দেখেন এই যে আমার হচ্ছে অটো ক্লিকার সফটওয়্যার, এই অটো ক্লিকার সফটওয়্যারটা দিয়ে আমি এমন ভাবে ক্লিক গুলো নেই, আমার ইটিসি 15 চাইলে আমি 15 নিচে রাখতে পারি, এমন ভাবে সফটওয়্যারটা রেডি করা, চাইলে আমি যখন প্রয়োজন পড়ে তখন 15 উপরে উঠাইতে পারি। ঠিক আছে, তাহলে এখন আপনি ভাই ফ্যাকশন আপ তো শিখতেছেন, আপনি লাইফে বহুত জায়গাটা আমাদের আসতো। এখানে আমার অনেকে বলতেছে ভাই আমি অলরেডি 10-12 জায়গায় আমি অলরেডি কোর্স করে ফেলছি। ওই দিন আমার সাথে একটা ভাই আসলে দেখা করতে আসছিল, আহ ভাইটার নাম ভুলে গেছে, চুয়াডাঙ্গা থেকে, ভাইটা হয়তো ক্লাসে আছে। উনি অনেক টাকা নষ্ট করছে, কিন্তু দেখেন কাজের কাজ কিছু হয় না, ইনকাম করতে পারতেছে। তারপরে ওনাকে গাইড কিছুটা ওনার ভুলগুলো আসলে কই আছে ওগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তারপর ওনাকে আমি একটা কোর্সে সাজেশন করলাম। ঠিক আছে, এখন কথা হইতেছে এই যে আপনি তো ভাই অনেক জায়গায় টাকা নষ্ট করে ফেলছেন, আপনি তো সঠিক জায়গায় টাকা নষ্ট করতে পারেন নাই। এখন যারা আসলে যারা হচ্ছে ফিউচারে এইটাই লং টাইম এইটারেই ধরে রাখতে চান, আঁকড়ে ধরে বাঁচতে চান, এসিতে মার্কেটিং থেকে লাইফ টাইম ইনকাম করতে চান, আমি বলি ভাই বহুত মানুষের কাছে ঠকছেন, আমি আপনার অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ আপনি সত্যিই ঠকছেন। আমি বলবো লাস্টে শেষবারের মতো, লাইফের শেষবারের মতো আমার কাছে ঠকেন, দেখেন আসলে আমি আপনাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আজকে ক্লাসে আসলে এতটুকু আলোচনা করলাম, আর একটা ফ্রি টুলস আসলে দেখানোর চেষ্টা করলাম। আমি জানি না যারা সিপি ফ্র্যাকশন আপ শেখায় আসলে এভাবে কেউ এক্সপ্লেন করে কিনা, এটা তো আমি ফ্রিতে দেখাইলাম। আপনারা তো অনেকে পেড কোর্স করছেন, নানা জায়গায় কোর্স করছেন, একটু হিসাব মিলিয়ে দেখেন না, 2-2-4 করে দেখেন না, এরকম কোন সাইট দেখাইতে পারছে কিনা যেখানে এভাবে এভাবে ইত্যাদি ডিটেলস শো হয়, এবং এখানে আপনার কি হবে, আপনি এখান থেকে আপনার ভুলটা শুধরাইতে পারবেন। ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে আবারও ফ্রি ক্লাস নেওয়ার জন্য, হয়তো অন্য কোনো টপিকে। এখন কথা হচ্ছে যুগের সাথে যদি তাল মিলিয়ে চলতে চান, যদি ভালো কিছু করতে চান, আপনাকে টাকা খরচ করতেই হবে, আপনাকে কাজ শিখতে হবে। এবং আপনি যদি শিখতে পারেন ওইটা ওইটা কাম ব্যাক আপনার হচ্ছে, আপনি যত টাকা দিয়ে শিখবেন আপনার তত টাকা ইনকাম করতে আপনার 10 দিনও লাগবে না। কারণ কি, কারণ হচ্ছে এটা ফ্যাক্ট না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।